নবম পে স্কেল কার্যকর ১ অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ও ১০০% পেনশন সুবিধা। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। দেশের সরকারি কর্মচারীরা অবশেষে অপ্রত্যাশিত সুফল ভোগ করতে চলেছেন। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী সংশোধিত নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। এটি কেবল নতুন বেতন কাঠামোই নয়, বরং মহার্ঘ ভাতা, অন্যান্য ভাতা এবং পদোন্নতির সুবিধাসহ সরকারি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতির বর্তমান স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং রাজস্ব আদায় ইতিবাচক ধারা বজায় রাখছে। তাই আমরা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য যথাযথ সময় নতুন গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বৈঠকে আলোচিত হয়েছে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট ও অর্থায়ন। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, 2025-26 অর্থ বছরে বিদ্যমান বাজেট থেকে আংশিক অর্থায়ন সম্ভব হলেও পুরো কার্যক্রমের জন্য অতিরিক্ত বাজেটের প্রয়োজন, যা ইতিমধ্যে খসড়া আকারে তৈরি করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যকরের চূড়ান্ত অনুমোদনের জন্য জমা দেওয়া হবে। সূত্রের খবর, 28শে সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হওয়ার পর গ্যাজেট প্রকাশিত হবে। নতুন বেতন কাঠামোর আওতায় সর্বোচ্চ বেতন নির্ধারণ হয়েছে ১,১৫,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকার মধ্যে। অর্থ মন্ত্রণালয় একাধিক সূত্র জানাচ্ছে যে চূড়ান্তভাবে সর্বনিম্ন বেতন নির্ধারণ গ্যাজেট প্রকাশের দিন নিশ্চিত করা হবে। নতুন কাঠামোতে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাতা, বিশেষ সুবিধা এবং পদোন্নতির বিস্তারিত অন্তর্ভুক্ত থাকবে। বিশেষভাবে পেনশনারদের জন্য ১০০% পেনশন সুবিধা নিশ্চিত করা হয়েছে, যাতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, বৈষম্য দূর করা এবং গ্রেড অনুযায়ী পূর্ণ বেতন কাঠামো নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নতুন পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকেও গতিশীল করবে। বিশেষজ্ঞরা মনে করেছেন, বেতন কাঠামো বৃদ্ধি সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে বাজারের ভোক্তা ব্যয় বৃদ্ধি করবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। অপরদিকে সরকারি সূত্রে জানা যায়, 30 সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত খসড়া জমা দেওয়া হবে এবং তাৎক্ষণিকভাবে গ্যাজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হবে। ১ অক্টোবর থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো এবং সংশ্লিষ্ট ভাতার সুবিধা ভোগ করতে পারবেন। নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে দেশের প্রশাসনিক কাঠামোর স্থিতিশীলতা ও সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। তবে বিশ্লেষকরা মনে করেছেন, নবম পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য নয়, দেশের অর্থনীতিতে নতুন দিক নির্দেশনা স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের চাকরিজীবী সম্প্রদায়ের মধ্যে এখন থেকে শুরু হবে নতুন এক অর্থনৈতিক অধ্যায়, যা আর্থিক নিরাপত্তা, সামাজিক স্বাচ্ছন্দ্য এবং বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করবে। তো বন্ধুরা, এই প্রতিবেদনটি নিয়ে ইতিমধ্যে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পে স্কেল সম্পর্কে সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যান। ধন্যবাদ সকলকে।